আসসালামু আলাইকুম। কথা বলবো খুবই পুরনো কিন্তু খুবই কমন একটি প্রবলেম, দাঁত এর সমস্যা, যেটাকে আমরা ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ বলে থাকি। আমাদের ডার্মাটোলজিক্যাল টার্মে যেটাকে আমরা টিনিয়া বলে থাকি। খুবই খুবই কমন একটি প্রবলেম। বর্তমানে বাংলাদেশে এই দাঁতের বা ফাঙ্গাস জনিত সমস্যার প্রাদুর্ভাব এত বেশি যে এটা একটা পাবলিক হেলথ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিদিনই অসংখ্য রোগী দেখে থাকছি যারা এই দাঁতের সমস্যায় বহুদিন ধরে ভুগছেন, বহু ধরনের চিকিৎসা করাচ্ছেন কিন্তু দাঁত সারছে না। একটু যদিও বা কমছে, আবার ফেরত চলে যাচ্ছে। পরিবারের একজনের থেকে সবাই সংক্রমিত হয়ে যাচ্ছে। একবার সেরে যাওয়া রোগী আবার সংক্রমিত হচ্ছেন, যেটাকে আমরা রিইনফেকশন বলে থাকি। এটা রোগীদের জন্য অত্যন্ত ফ্রাস্ট্রেটিং, চিকিৎসকদের জন্য অনেক বেশি দুশ্চিন্তা। কি করণীয় আছে? প্রথমে জানা দরকার যে কি ধরনের উপসর্গ দেখলে আপনি বুঝবেন যে আপনার দাঁত হয়েছে। খুবই কমন সিমটম, শরীরের ভাঁজে যেমন বগলে, কুচকিতে বা যে কোনো জায়গায় গোল গোল ত্বকে এরকম র্যাশের সৃষ্টি হয়, যেটাকে আমরা রিং ওয়ার্ম বলে থাকি। এটা অত্যন্ত চুলকায়, অনেক সময় অনেকে চুলকে ছিলে ফেলে এবং রিংগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। এটাই হচ্ছে দাঁত চেনার উপায়। দাঁতে কেন দাঁত সারছে না বা বারবার ফেরত আসছে, অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে দেখা যায় যে শুরুতেই দাঁত যখন হচ্ছে, যে কোনো কারো পরামর্শে অনেকে ওষুধ ব্যবহার শুরু করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে মলম যেগুলো ব্যবহার করছেন পর্যাপ্ত কাজ করছে না বা এর মধ্যে স্টেরয়েড মিক্স মলম রয়ে যাচ্ছে। এবং স্টেরয়েড যেটা করে, প্রথমত দাঁতে একটু রিলিফ দিলেও এরপরে দাঁতটাকে সরিয়ে দেয় এবং যে প্রবলেমটা করে ওই ফাঙ্গাসটাকে তারা যে কোনো কনভেনশনাল ওষুধের জন্য রেজিস্ট্যান্ট করে ফেলে, অর্থাৎ এরপরে আর কোনো ওষুধ কাজ করতে চায় না। আরেকটা বিষয় পরিলক্ষিত হয় যে যেই ওষুধটা যেই ডোজে দেওয়া হয়েছে একটু লেন্দি কোর্স থাকার কারণে একটু কমে যাওয়ার পরেই আর ওইটাকে পুরোপুরি কমপ্লিট করার প্রবণতা দেখা যায় না, অর্থাৎ চিকিৎসা মাঝ পথে অনেকে ছেড়ে দেয়, যার ফলে দেখা যায় কমপ্লিট কোর্স না করার কারণে এটা পুরোপুরি ভাবে সারছে না। আরেকটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে যে যে ওষুধটা খাচ্ছে সেটা ডোজ ঠিক মতো হচ্ছে কিনা, সেটাও খুব জরুরি বিষয়। ফাঙ্গাস দূর করার জন্য সাধারণত দেখা যায় যে ব্যবহারের ওষুধের পাশাপাশি মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিতে হয় এবং অ্যান্টিফাঙ্গাল যে ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, এগুলোর একটা সঠিক মাত্রার ডোজ বডির ওজন অনুযায়ী দিতে হয় এবং সেই ওজন আনুপাতিক ডোজ যদি ঠিক মতো না দেওয়া হয়, যেটাকে আমরা সাব অপটিমাল ডোজিং বলে থাকি, পর্যাপ্ত পরিমাণে ওষুধের যতটুকু দরকার ততটুকু না দিয়ে যদি কম দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই দাঁতটা সম্পূর্ণভাবে সারে না এবং এর পাশাপাশি ওই ফাঙ্গাসের যে স্ট্রেইনটা আছে সেটাকে রেজিস্ট্যান্ট করে ফেলে, অন্য কোনো ওষুধে কাজ করতে চায় না। এর পাশাপাশি পরিলক্ষিত হচ্ছে যে আমরা খেয়াল করছি যে বেশ কিছু ওষুধ দাঁতের জন্য ব্যবহার হচ্ছে যেটা মূলত ত্বকের দাঁতের জন্য ব্যবহারের উপযোগী নয়। ওই ওষুধগুলো খাওয়ার কারণে যেটা হয় যে শুরুর দিকে একটু কমে যায়, এরপরে দাঁতটা আবার ফেরত চলে আসে, আর কোনো ওষুধ কাজ করে না। আর এর সাথে যেই জিনিসগুলোকে রোগীকে মনে রাখতে হবে, একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, খুব জরুরি বিষয়। ঘাম হতে থাকলে ঘাম মুছে ফেলতে হবে, যে কাপড়টা পরিধান করছেন সেটা পরিষ্কার রাখতে হবে এবং পরিবারের সকলকে একসাথে চিকিৎসা নেওয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে একসাথে চিকিৎসা নিচ্ছেন না, একজন চিকিৎসা করছেন, ওনার কমে যাচ্ছে কিন্তু আরেকজন আক্রান্ত হয়ে গেছেন, উনি সেখান থেকে আবার পুনরায় তিনি আক্রান্ত হচ্ছেন। তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখা হয়, এবং আমি যেটা বলবো যে দাঁত হলে শুরুতেই একজন বিশেষজ্ঞ চর্মরোগ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ডোজ সঠিক সময় ধরে সঠিকভাবে যদি সেবন করা যায়, পাশাপাশি নিয়মগুলো মানা যায়, দাঁতের যে সমস্যা এখন আমরা অনেক বেশি ভুগছি সেটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সবাইকে